ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। সকাল সকাল ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে ঘরটা একবার গুছাইছিলাম, তার গুছানি কাম হলো না, আওলায় ফেলাইছে, আবার গুছাইনি লাগবো, গুছাইলাম কী করবো, গুছানো তো লাগবোই। আর এদিকে জামাই আইসা পড়ছে, আইয়াই হে বইব বয়ম নিয়ে বুট খাইবো, ওই যে কচা 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 করে বুট খাইবো। আর এদিকে বাবুই বলে কলা খাইবো লাগাইছে, ওরা একটা কলা পেস্ট করে খাওয়াইলাম। খাওয়ানোর পরে এইদিকে বলে আজকে আম আচার দেওয়া লাগে, আম আচারের জন্য আম পারছে, আমগুলো নিয়ে বাবু খেলা আরম্ভ করছে। এগুলো আবার জলে ভিজিয়ে নিয়ে জামাই কইলাম যেগুলো ফালা করে দাও, আমি কাটতে পাইম না, কারণ এগুলো যে হার্ড হয়েছে এখন, মানে আডি টাইপে গেছে। আবার কাপড় ভিজাইছি, কাপড়গুলো ধোয়ান লাগবো, কাপড়গুলো ধুইয়া লাইরে দিয়া বাবুর জন্য ডাইল ভাত নিয়ে আসলাম খাইবার জন্য। হে বসে টিভি নিয়ে এটা কিছু তো এই জায়গা থেকে নামার পারতেছে না, তাই না সুসরাইয়া নামাইলাম বিছনার থেকে, যদি নামাইছে দৌড় মারছে। যুদ্ধ করে তো খাওয়ানি লাগবো, না খাওয়ালে তো হইব না, এখন পেটটা মায়েরই ভরণ লাগবো, কারণ হয়তো নিজে খাইবার জানে না। এই যে খাটটা ধইরে তারপরে দিলাম ডাইল ভাত মুখে, এবার যা কোনো রকম করে খাওয়াইলাম, খাওয়াইয়ে এবার যাবো সানে, স্নান তো করাই লাগবো। তার আগে এসে বললো পার্সেল, আমগুলো কাটে হলদে পর মাখাইয়া দিলাম, স্নান করে আইলাম, মুখে অল্প ক্রিম কষলাম, ক্রিম সিরিম সুন্দর দিয়া এদিকে আম ভর্তা খাবার ইচ্ছা করছে, যা একটা ডাক দিয়ে করলাম আমডি ভর্তা করো, আমডি ভর্তা করলো, তারপরে রান্নার জোগাড় করে